purchase beats. Harmanım, hava nerede çarşafım? Gördüğüm bu paketler benim dermanım. Hoppa yavaşça açıldı fermanım. Sakın kaçma buraya gel lan kezbanım. Harmanım, hava nerede çarşafım? Gördüğüm bu আমি কিডন্যাপার, তোকে কিডন্যাপ করতে এসেছি। তোকে নিয়ে আমি লাইকি ভিডিও বানাবো, আমার ভাইরাল হতেই হবে। তুই আমাকে নিয়ে লাইকি ভিডিও বানাতে পারবি, কিন্তু ভিডিওর কোনো রিঅ্যাকশন পাবি না। আমি তোকেই চাই। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, ছেড়ে দে শয়তান। ভাইয়া বাঁচাও। আমার বন্ধু কিডন্যাপ করছিস, সমস্যা নাই, তোর বাপ সিআইডি রে ফোন করতেছি। স্যার অনেক দিন হয়ে গেল কেস টেস পাই না, ওই বন্দুকটা বেচছে গরিল মোড়ে একটা বিড়ির দোকান দিই, কামে লাগবে না। হ, ঠিকই কইছস। ফোন আইছে। হ্যালো, এসিপি জয় স্পিকিং। দুরু এই স্যার জয় জয় কইতে কইতে জয় মনে হয় পড়ে। এসিপি জয় স্পিকিং। হ্যালো স্যার, জলদি আলাদা বাড়ি বাগানে আয়া পড়েন, আমার বোন তো কিডন্যাপ হয়ে গেছে। তোর বই নে রে আমি। না না, গালি দেনি কোন আমি কিডন্যাপ হইছি। মনে হয় একটা কেস টেস পাইছি, কিছু টাকা পয়সা হইব। আচ্ছা, আপনি কোনো চিন্তা করেন না, আমরা দেশি সিআইডি বিউরো। আপনার বোনের সর্বনাশ হওয়ার ঠিক পরেই আমরা খুঁজে বের করব। এই সামনে কোন আগে? ও সরি আগে। আরে মিয়া 300 টাকা দিন, তাড়াতাড়ি আয় পড়েন। আচ্ছা দয়া, সরি দয়া এসবি সাইডে ফোন দেন। sonra ses kara filan. Uçuyor yıldızlara müptezel bayan. Harmanım, hava nerede çarşafım? হ্যাঁ জয়া ক। ও হ্যাঁ জয়া, বল। স্যার আপনি কই আছেন? আরে মিয়া 300 টাকা কেস পাইছি, আপনি আয় পড়েন। আরে বেটা, আমি তো রেস্টুরেন্টে আছি, বুঝছ নাই? আমি এই যে সকাল ব্রেকফাস্ট করতে আইছি রেস্টুরেন্টে, আর তোরা বিরতে যা, আর আমি যে একটু পরে আই করতেছি, বুঝছ নাই? তোরা যা আমি আইতেছি। জানি না আপনি কোন রেস্টুরেন্ট আছেন, আপনি কোন চিপাবে বিড়ি খাইতেছেন। হে এখন আমরা বিরতি যাইতেছি, আপনি চলে আসেন। এই চল। পোলাটা মানজিটা রাখলো না রে। আচ্ছা তোরা যা বিরতে, আমি আইতেছি বিয়েটা শেষ করে। ও না ব্রেকফাস্টটা শেষ করে আইতেছি, তোরা যা, আমি আইতেছি। আচ্ছা থাক, আমরা দেশি সিআইডি বিউরো চলে আসছি, আর কোনো আপনি কোনো চিন্তা নাই। আচ্ছা আপনি সব ঘটনা খুললে বলেন। এই মিয়া, আমার ঘটনা আপনার কম কে? আপনার এসিপি স্যার কই? এই মিয়া, আমাকে এসিপি স্যার কি আপনি মনে চুদে মুদে লোক? সে তো প্যারিস থেকে বিমানে করে আইতেছে। 1 ঘন্টা তো হয়ে গেল, এসিপি স্যার কই? সরে! আরে ভাই আমার সাইকেল ভাড়াটা দেন। তোর সাইকেলে তো সমস্যা আছে, বারবার চেন পড়ে যায়। দাঁড়া, তোর সাইকেলে ভাড়া তো বেশি দেওয়া যাবে না। এটা তো বিড়ি খাটটা, ধর তুই এটা রাখ, আর ভবিষ্যতে সাইকেল নিয়ে যাবি না। যা সর। আই এম রোহান ফ্রম প্যারিস। এই মেয়ে, এই যে আপনার স্যারের প্লেন। আরে ভাই, স্যারের প্লেনের একটু সমস্যা হয়েছে। আরে ভাই, আকাশে অনেক জ্যাম ছিল, তাই মনে করেন আরন 5টা নিয়ে আসছি। ওটা আমারই ছিল, তো ওই আর কি পোলা প্যান্টে দিয়ে দিছি। তো চলেন এখন আমরা ঘটনায় চলে আসি। ঘটনা কোথায় ঘটছে? আরে মিয়া, এটা দেখলে কি কোনো দিক দিয়ে মনে হয় এসিপি স্যার? এটা দেখলে মনে হয় একটা টিকটকার। আরে ভাই টিকটকার না ভাই, লাইকি 9টা ফ্যান। আরে বেটা, নড়া ফ্যান না, একটা বাড়ছে 10টা, বুঝছো? 10টা। আরে মিয়া, আমারই তো 100 ফলোয়ার। ভাই আমার যার সময় একটা প্রমোট দিয়ে দিন। ভাই আমাকেও দিয়েন। আচ্ছা ভাই, দিমনে ভাই, যা, আমারটা দিন আচ্ছা ভাই, দিমনে ভাই, যা। দিয়া। সব কথা বাদ, এখন কেসে ফিরে আসি। তো আপনার ঘটনাটা ঘটছে কোথায়? এই মিয়া, বিউরো কই? এইদিকে বইয়ে কি বলবো? ও আচ্ছা, চলো সবাই বিরতে যাই, বিরতে যাই আলোচনা করি, চলো। আমাদের এখানে ভালোভাবে খুঁজতে হবে, যে কোনো একটা প্রুফ পাবি, সাথে আমার খবর দিবি, ঠিক আছে? আর শোন, এই কেসটা শেষ করে তাড়াতাড়ি বাসায় যেয়ে লাইকি ভিডিও বানাইতে হবে, বুঝছ নাই? ফ্যান ফলোয়ার বাড়াইতে হবে, বুঝছো? তো কথা কম, কাজ বেশি। যাও খোঁজো যাও। এসবি দয়া, দয়া একটা গ্রুপ পাওয়া গেছে। কই দেখি, দাঁড়া ধরিস না। এটা হচ্ছে একটা মোটা চুল, আর মোটা চুল মানুষের কোথায় থাকে বুঝছি তো? হ্যাঁ, এটা কঠিন একটা সূত্র। এটা তোর ব্লেজার পকেটে রেখে দে, পকেটে রাখ।
আর খুশ এদিক দিয়ে খুশ খুশে থাক শত্রু পাবি। এ দাঁড়া, ওখানে তো মনে করো যে কোনো প্রুফ পাইলাম না, ঠিক আছে। এদিকে আমরা প্রুফ পাইতে পারি, কারণ ওদিকে একটা প্রুফ পাইছি, ওটাই অনেক যথেষ্ট। ওটা তো ব্যালেন্সের পকেটে আছে, তাই না? আচ্ছা, তো আশেপাশে অনেক ঘটনাস্থলে অনেক লোক আছে, তো ওদেরকে জিজ্ঞাসা করি। দাঁড়া, কিরে তোর বন্দুক কো? আরে স্যার, ওটা তো পুতিনে দেখে আনি নাই। সমস্যা নেই। আচ্ছা শোন, ওদিকে একটা লোক দেখা যাইতেছে, ওই লোকটার যে জিজ্ঞেস করি, সে তো ঘটনাস্থলে উপস্থিত ছিল। তো আসো দয়া, ও সরি দয়া। আচ্ছা ভাই, আপনি দেখে মনে হইতেছে যে আপনি এখানে উপস্থিত ছিলেন। এখানে এই সকালবেলা যে একটা মেয়ে কিডন্যাপ হয়েছিল, তো আপনার আমি ঘটনাটা খুললে বলি। আচ্ছা দয়া, তো ঘটনাটা খুললে বলি। যাক, আশা করি আপনি ঘটনাটা পুরো বুঝছেন। তো আপনি আমারে বলেন যে আসলে মেয়েটা কোথায় আছে। আরে ও তো বোবা, কেমনে কইব? কিরে দয়া, ও এসিপির সাথে থাবুদ লিখে লেগা। তুই স্যারে থাম দিন, তুই চাকরি বাদ। সাসা টিচারকে সাসা তাই। আচ্ছা, বাদ দে। তো এটা তো আসলে বোবা। হ্যাঁ স্যার, হুদে মনে কর সময়টা নষ্ট হইলো। এসে আমি 3 লাইকি ভিডিও বানাই এখানে বই দিয়ে। তো আয় দেখি অন্য কেউ আছে কিনা। ঘটনাস্থলে তো অনেক মানুষ আছে। চল। আচ্ছা জয়া, ও সরি দয়া, এখানে বউয়ার কাছে গেলাম, তারপর বোবার কাছে গেলাম, কেউ পাইলো না, কেউ দেখলো না, আর কেউ সঠিক অ্যান্সার দিল না। আসলে আমার মনে হয় ওর বাইরের পিঠে কোনো ভেজাল আছে। ওর বাইরে গিয়ে ধরি আমরা, ওর বাইরে জিজ্ঞেস করি ভালোভাবে যে আসলে ঘটনাটা কি, আর ঘটনাটা কেমনে ঘটছে বা কোথায় দেখছে। চল, এইভাবে দিলে আর কোনো কাম হবে না। এমনি আপনার বাড়ি ঠাড়ি বাদ দেন, আমার বইনে পাইছি আগে ওইটা কর। আরে মেয়ে, আপনার বোনের তো কোনো চরিত্র ডিস্টার্ব আছে। আরে মেয়া, এখানে যত মানুষ আছে সবারই জি গেলাম, কোনো প্রুফ আপনার বোনের পক্ষে না। তো আমি মনে করতেছি যে আপনার বোন কোনো বয়ফ্রেন্ডের সাথে ভাই গেছে, নাহলে কেন প্রুফ পাবো না। আচ্ছা দয়া, আমি ভাবতেছি যে এই কেস আর রাখবো না, এই কেস এখানে ক্লোজ, শেষ। স্যার, এই কেস তো এখানে ক্লোজ হওয়ার কোনো কথাই ওঠে না। কেন? কারণ আমি দুর্নীতির পক্ষে কাজ করি, আর আমি তার কথা দিছি যে তার বোনের সর্বনাশ হওয়ার ঠিক পরেই তার বোনের খুঁজে দিই। আচ্ছা সমস্যা নাই, সেটা তোরা কর। দয়া চলো। ও সরি দয়া চলো, আমরা বিরত যাই। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করে লাভ নেই। অভিজিৎ চলো, আমরা বিরতি ফিরে যাই। কি মিয়া, এটা কি আপনাদের বিয়ে হলো? তাহলে ধর মিয়া, 300 টাকা এই ভালো বিয়ে আপনি কই পাবেন? ধর মিয়া। আরে মেয়া, আমাদের বিরত ছিল, কিন্তু এই করোনার কারণে বিরত ঢুকতে দেব না, তাই এখানে যাওয়ার এখানে করতে হইব। আর আপনার বোনের তো চরিত্র খারাপ, বুঝে নাই ভাই, আপনার বোন যখন কিডন্যাপ করে নিয়ে যেতেছে, তখন কি এমন কিছু মনে আছে যে আপনি আমার কাছে বলতে পারবেন? ও কিডন্যাপারটা না ভাই, এই যে টিকটকারদের মতো। আচ্ছা, আপনার কি মানে পুরো শিওর মনে আছে যে টিকটকারদের মতো এরকম করে? পুরা মনে আছে ভাই, এরকমই করে। এরকম তো আমাদের এসিবি স্যারও করে। আরে আমি করে দেখে কি কিডন্যাপার করবে নাকি? আর বুঝি না রে ভাই, এটা কিডন্যাপ হয়েছে, আমি এসিপি, আর ওদিকে আমার কি লেগে ঠেলে দিতেছি, বুঝি না। দাঁড়া, এরকম কে করে? আমাকে সারাই তো করে। আরে আমি বলি শোনো, আপনার বোন একটা বিলজ্জিত মাইয়া, তো এই কেস আর এখানে করা যাবে না, এই কেস এখানেই খতম। আমার 300 টাকা চাই না ভাই, তোরা পারলে কর, তোরা দুর্নীতির পক্ষে যখন তোরা কর, আমি স্যার কেমন হইলো? আচ্ছা দয়া, এটা সব সমস্যা হলো স্যার। হ্যাঁ? স্যার যাবে কা, তার নামে মামলা কর। শোনেন ভাই, এটা আমাকে এসিবি স্যারই করছে, কারণ এটা এসিবি স্যারই করে। আপনি তার নামে মামলা করেন, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, Okay, let's go. I'm Rohan from Paris. দয়া হোয়াটসঅ্যাপ মানে কি হবে? মানে আমি কাহিনীটা কই। এখন কাহিনী হন। এখানে কাহিনী কি হবে? এখানে কাহিনীটা হলো ওটা ফেসবুক ছাড়া আমরা ওখানে হ্যাপি মুড। ওখানে কোন এমন করে এটা খুললে লাই। এমন করে। আচ্ছা জয়া, ধর্মিয়া সরি দয়া, এখানে সবার কাছে গেলাম, বয়ার কাছে গেলাম, কানার কাছে, বউয়ার কাছে। ক্যামেরাটা যেই পুত্রা কি কালার গেঞ্জি?
তো আমি ভাবতাছি কি জানোস, সরি জানেন আমাদের বিয়ে তো ওই যে 300 টাকার কেস না এটা ধরুন 300 টাকা কেসে এসছে ভালো বিরো পাবেন কই ঠিক আছে এই মেয়েটা কি আপনাদের এই মেয়েটা কই আনলেন? এটা কি আপনাদের বিয়েরও? এত রিয়াকশন করার dörker Uçuyor yıldızlara müptezel bayan Sesler Adana zirveden selam Durmak yok omi patlamaya devam Yok bundan sonra ses kara filan Uçuyor yıldızlara müptezel bayan Harmanım baba nerede çarşafım Gördüğüm bu paketler